নমস্কার বন্ধুরা, পুজোর একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। দেখতে দেখতে বছর ঘুরে গেল, দুর্গাপুজো চলে এলো। সারাটা বছর আমরা বাঙালিরা এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকি। দুর্গাপুজোর এই 4টে দিন সমস্ত কলকাতা শহরটা যেন আলোর মোড়কে সেজে ওঠে। এই সময়টায় রাত 12টার সময়ও যদি আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকেন, তাহলে মনে হবে এখন রাত নয়, সবে সন্ধে। ছোট থেকে বড় সবার মনেই এক অদ্ভুত আনন্দ থাকে। নতুন নতুন জামা কাপড় পরার আনন্দ, একেবারে ডাইটিংভাবে ভালো মন্দ খাবার খাওয়ার আনন্দ, সাজগোজ করার আনন্দ, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াবার আনন্দ। আর সব আনন্দের ঊর্ধ্বে থাকে মা আসার আনন্দ, মানে দেবী মা আসার আনন্দ। আর বাকি পাঁচজনদের মতো আমরাও বেরিয়ে পড়েছি 4জনে মিলে বাইকে করে। এখন 4জনে মিলে বাইকে করে বসতে একটু অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। যেহেতু আমি স্কুটি চালাতে পারি না, সেহেতু একটু অ্যাডজাস্ট করে বসতে হয়। পুজোয় ঘুরতে ঘুরতে একটা মেলার সন্ধান পাওয়া গেল, আর যেখানে মেলা সেখানেই আমরা। আমার মেয়েরা এইসব জিনিসে চড়তে খুবই ভালোবাসে। আমার ছোটো মেয়েও ইভেন বড় মেয়ের দেখা দেখি এই জিনিসটাতে চড়তে শিখে গেছে। ও একা একাই এখন উপরে উঠে যেতে পারে। মেলায় ঘোরার পর এবার আমরা এসেছি একটা পুজো প্যান্ডেলে। কি সুন্দর থিম নিয়ে এখানে কাজ হয়েছে দেখুন। এই যে প্যান্ডেলে প্যান্ডেলে থিমেটিক ব্যাপারগুলো তুলে ধরা হয়, যেসব প্যান্ডেলে সত্যি এইসব থিম নিয়ে কাজ করা হয়, সেই প্যান্ডেলগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। যে কোনো থিম কিন্তু যে কোনো মানুষকে টানে। এই প্যান্ডেলে ঘুরে আসার পর আবার একটা প্যান্ডেলে ঢুকলাম। দেখুন এখানে কি সুন্দর রাধাকৃষ্ণের লাইটিং দিয়ে রাধাকৃষ্ণের মূর্তিকে উপস্থাপন করা হয়েছে। খুব সুন্দর লাগছে, দোলনায় করে ওনারা বসে আছেন। আবার এখানে গণেশ ঠাকুরের মূর্তিকে লাইটিং দিয়ে উপস্থাপন করা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। পরে আমরা আবার একটা নতুন প্যান্ডেলে গেলাম। সেখানে আবার কত সুন্দর দেখুন, কি সুন্দর ঠাকুরের মূর্তিগুলো অন্ধকারের মধ্যে লাইটিং দিয়ে দিয়ে বসিয়ে রাখা হয়েছে। এইগুলোকে কিন্তু আবার মাটি পাখি ভাববেন না, এগুলো কিন্তু অরিজিনাল পাখি। পুজো মানেই কত আনন্দ বলুন। ছোটবেলায় যখন পুজো আসতো তখন আমি মামার বাড়ি যেতাম। আমার পুজোর এই 4-5টা দিন মামার বাড়ি গিয়ে থাকতে ভীষণ ভালো লাগতো। ওখানে যেন একটা আলাদাই আমেজ পেতাম। এখন বড় হবার সাথে সাথেই সেই দিনগুলো আমার জীবন থেকে হারিয়ে গেছে ঠিকই, কিন্তু তা বলে এখন যে দিনগুলো এসেছে সেগুলো যে খারাপ এসেছে সেটা বলবো না। এখনও আমরা খুব আনন্দ করি। এই যে হাজবেন্ডের সাথে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো, ঠাকুর দেখা, এটাও তো একটা আনন্দের অনুভূতি, তাই না? এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, তা সত্ত্বেও ভিড়টা একটু কম। যেহেতু এটা ভিতরের দিকে এই এলাকায়, সেহেতু এখানে একটু ভিড়টা কম হয়েছে। অবশ্যই একদিক দিয়ে ভালোই হলো, ভিড় কম হয়েছে বলে আমরা একটু ধীর স্থিরভাবে ঘুরে ঘুরে সব কিছু দেখতে পাচ্ছি। বাহ, এখানে দেখুন এই মূর্তিগুলো কি সুন্দর লাগছে। খুব ভালো লাগলো এই প্যান্ডেলটাতে এসে। তো বন্ধুরা, আজকের মতো এই ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। নেক্সট দেখা হবে পরের ব্লগে।